ঢাকা ১৭ আসনে নির্বাচনী জনসভা শেষে ঢাকা ১০ আসনে নির্বাচনী জনসভায় আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাব তার কাছে। হাবিব, তারেক রহমানের জনসভায় লোকসমাগম কেমন দেখছেন এবং নির্বাচিত হলে কি কি পদক্ষেপ নেবেন তিনি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডির যে কলাবাগান যে মাঠে রয়েছে, এই মাঠে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১০ আসনে এখানে তিনি বক্তব্য রেখেছেন নির্বাচনী জনসভায়। তিনি বলেছেন এই এলাকায় যেই সমস্যাগুলো রয়েছে, আগামী ১২ তারিখের পরে যদি ১২ তারিখে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সেই কাজগুলো তিনি করে যাবেন। এছাড়াও সমতা এবং ন্যায়ের ভিত্তিতে বিশেষ করে শহীদদের রক্তের যেই ঋণ রয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি বলেছেন মানবিক এবং সাম্প্রতিক বাংলাদেশ গড়ায় সেই বক্তব্য তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে একমাত্র এই মুহূর্তে বিএনপির অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা এবং তাদের যে দেশকে নিয়ে পরিকল্পনা, এই বিষয়গুলো তিনি বলেছেন। এবং আজকের এই জনসভায় তিনি অঙ্গীকার করেছেন যে আগামী ১২ই তারিখ যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারা এইসব বিষয়গুলো মাথায় রেখে তারা আগামী বাংলাদেশ গড়বে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের তারা পরিশ্রমের মধ্য দিয়ে এখন উন্নত দেশে পরিণত হয়েছে, তাহলে বাংলাদেশ কেন সেই জায়গায় পৌঁছাতে পারবে না? পরিশ্রম এবং জনতার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশের সেই জায়গায় পৌঁছাতে পারবে এবং সেই প্রত্যয় নিয়ে তিনি আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে এই প্রত্যাশা এই ছিল আমার কাছে জনসভা সর্বশেষ।